তো এপিসোডের শুরুতেই আমরা নানিয়ানের মাকে দেখতে পাই। তখনই সেখানে চন্দ্র সম্প্রদায়ের প্রধান চলে আসে। আর সে এসে নানিয়ানের মাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে একাই কেন। তখন নানিয়ানের মা বলে যে তুমি অনেক দেরি করে ফেলেছো, সবাই এখান থেকে চলে গিয়েছে। তখন প্রধান বলেন যে তাহলে তুমি এখান থেকে যাচ্ছ না কেন। তখন নানিয়ানের মা বলে যে আমার মেয়ে আজকাল একজন ইয়ং মাস্টারের সাথে আছে, সেই বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে না, তাহলে আমি কেন বাড়িতে যাব। তখন প্রধান বলেন যে এই আবার ইয়ং মাস্টার কোথা থেকে আসলো, সে কি আমার সম্প্রদায়ের কোনো বোকাদের মধ্যে একজন নাকি। তখন নানিয়ানের মা বলে যে আমি ওই বোকাদের গ্রহণ করলেও রোমান্সের সিলমোহর কি তাদেরকে গ্রহণ করবে। এই কথা শোনার পরে তো প্রধান অনেক অবাক হয়ে যায়। তিনি বলেন যে কেবলমাত্র বিশুদ্ধ হৃদয়ের অধিকারী ব্যক্তি এই রোমান্সের সিলমোহর পেতে পারে। তখন নানিয়ানের মা বলে যে মাঝে মধ্যে আমার এটা স্বীকার করতেই হয় যে এটাই নিয়তি, আর আমিও এর ব্যতিক্রম নই। অন্যদিকে আমরা নানিয়ানকে দেখতে পাই। নানিয়ান যখন সেখানে ছিল তখন সেখানে শাওচ্যাং চলে আসে। আর সে নানিয়ানকে বলে যে আমি নিশ্চিত যে তুমি আমার বিষয়ে অনেক কিছু জানো। আর শাওচ্যাংকে দেখে নানিয়ান অনেক ভয় পেয়ে যায়। আর সে বলে ওঠে মাই লর্ড। তখন শাওচ্যাং জিজ্ঞাসা করে যে তুমি কখন জানলে। তখন নানিয়ান বলে যে আমি ছোটবেলা থেকেই বিষ এবং ঔষধ তৈরি করে আসছি। আমি পৃথিবীর সকল বিষাক্ত পোকামাকড়ের সম্পর্কে জানতাম, তাই আমি ক্যান্ডেল লাইট বিটলসের কথা জানতাম। তখন শাওচ্যাং বলে যে তাহলে তুমি আমাকে প্রধানের সামনে ধরিয়ে দিলে না কেন। তখন ইয়ান বলে যে আমার মায়ের জন্য, আর আমি তোমাকে আগেই বলেছি যে আমি আমার মায়ের অসুস্থতার জন্য চিকিৎসা শেখার জন্য আমি চন্দ্র সম্প্রদায়ে এসেছি। আর যদি আমি প্রধানকে এটা বলে দিতাম যে আমি তোমাকে জোর করে এখানে রেখেছি, তাহলে তো আমিও দোষী হতাম, আর তারা আমাকে আর এই সম্প্রদায়ে থাকতে দিত না, যেটাতে আমি আর আমার মায়ের চিকিৎসা করতে পারতাম না। কিন্তু আমি মাঝে মধ্যে ভুল করে ফেলি, যখন আমি ঘুমের মধ্যে হাঁটি। এই কথা শুনে শাওচ্যাং বলে যে তুমি এটা করতে পারবে না, যদি না তুমি মরতে চাও। এই কথা বলেই শাওচ্যাং ইয়ানের উপরে একটি ম্যাজিক করে আর তাকে বলে যে আমি তোমার উপরে মৃত্যুর অভিশাপ দিলাম। তখন নানিয়ানের এটা বিশ্বাস হয় না, যেটাতে শাওচ্যাং তাকে বিশ্বাস করিয়ে দেয়। আর তখন নানিয়ান বলে যে আমি আর কখনো ঘুমের মধ্যে হাঁটবো না। তখন শাওচ্যাং বলে যে কিন্তু আমি তোমাকে মনে করিয়ে দিই যে তুমি যখন আমার থেকে 3 মাইলেরও বেশি দূরে থাকবে তখন মৃত্যুর অভিশাপ সক্রিয় হয়ে যাবে, আর সেটি অটোমেটিকলি ভাবেই শুরু হয়ে যাবে। তারপর তোমার শরীর বিস্ফোরণ হয়ে মারা যাবে। কি তোমার কি সন্দেহ হচ্ছে? তুমি চেষ্টা করে দেখতে পারো। তখন নানিয়ান বলে যে না। তো শাওচ্যাং এর এই কথাগুলো শুনে নানিয়ান তো অনেক ভয় পেয়ে গিয়েছিল। এরপরে রাতের বেলা শোয়ার সময় নানিয়ান ভাবতে থাকে যে আমি কেন যে তার কাছে এটা প্রকাশ করতে গেলাম যে আমি তাকে জেনে ফেলেছি। কিন্তু যাই হোক, আমার এখন চুপ করে বসে থাকলে হবে না, আমার তার অভিশাপটি ভাঙাতেই হবে। অন্যদিকে আমরা টিংকে দেখতে পাই। ইয়ান টিং এর কাছে এসেছিল তার সেই মৃত্যুর অভিশাপটি ভাঙানোর জন্য। আর সেখানে আমরা দেখতে পাই টিং শাওচ্যাং এর একটি পিকচার আর্ট করেছিল, যেটি অনেক ফানি ছিল। এরপরে টিং নানিয়ানের জন্য অনেক অদ্ভুত একটি রিচুয়াল করে, যেটা থেকে নানিয়ান বুঝে যায় যে